সেন্টার থেকে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখনই ঘুম থেকে উঠলাম। রাত্রেবেলা আমি একটা আইটেম বানাবো, আপনারা দেখতে থাকুন। এখন আমাদের আবার ফুচকা পার্টি। ফুচকা খাবে তো? হ্যাঁ খাবো। খাবে? হ্যাঁ আমাদের ফুচকা চলে এসছে। এই যে ফুচকা। তাহলে শুরু করা যাক ফুচকা পার্টি। হ্যাঁ চলো। ফুচকা পার্টি জিন্দাবাদ। রং খেলবো না, রং খেলতে রাখিনি, এমনি তো মজা করবো। আমার 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 তো সময় লাগে, এখনো অনেক সময় আছে। হুম হুম তাহলে আমাদের পার্টিটা কন্টিনিউ হোক আগে, ঠিক আছে? তারপর আমরা আসছি নাকি? আর রুটি। হ্যাঁ। তো চিকেন রুটি হবে রাত্রিবেলা। পাপ্পু মাখবে এখন আটা। পাপ্পু শুরু করে দাও। পাপ্পু আটা মাখবে একদিকে, আর একদিকে বৌদি করবে চিকেন, তাই তো? হ্যাঁ আমি এখন চিকেন রান্না করার জন্য পেঁয়াজটা কেটে নেব। আমার আটা মাখা রেডি। রেডি হয়ে গেলে হবে, রুটিটাও তো ভাজতে হবে। আচ্ছা, রুটিটা কি পাপ্পুই বানাবে? আরে বাহ। রুটি পাপ্পুর দায়িত্বে। হুম। এখন চিকেন রান্না করব। কি কি নিয়েছি আপনারা একটু দেখুন। চিকেনে মাখানো আছে, দুপুরবেলা মেখে রেখেছিলাম আমি। হলুদ, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা আর দই, টক দই দিয়ে দুপুরবেলা মেখে রেখেছিলাম। আর নিয়েছি পেঁয়াজ কুচি। আমি ফোড়নে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে আর গোলমরিচ, শুকনো লঙ্কা। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এবার ফোড়নগুলো ছেড়ে দেবো। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার জন্য আমি একটু 1 চামচ লবণ দিয়ে দেবো, যেন পেঁয়াজটা ভালোভাবে গলে যায়। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেবো।
এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় আমি 1 চামচ লবণ দিয়েছিলাম, এখন পরিমাণ বুঝে আমি লবণটা দিয়ে দেবো। কি বানিয়েছিস এটা? এই দেখো, কি এটা? ওই তো পোকা, আটা দিয়ে পোকা বানিয়েছে। পাপ্পু কাকা বানিয়ে দিল। আটা দিয়ে পোকা। পোকা না, এটা ড্রোন। ড্রোনই মাছ। দ্রোণ তোর খুলে পড়ে গেল। বন্ধু রান্নাটা এসে গেছে আমাদের। কাকিমা পুরো রান্না করছে এখন। আমি এখন অল্প জল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এবার হালকা আছে 5 মিনিট ঢেকে রেখে দেবো। এবার ঢাকাটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আর চিকেনটা হয়ে গেছে, আমি এখন মেথি পাতা দেবো। মেথি পাতা তাই গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমার চিকেন রান্না হয়ে গেছে, কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আচ্ছা, রানাদার যেটা পরিচয় আমি বলছিলাম, রানাদার পরিচয় এখানে একটাই, সে হচ্ছে আমার দাদা, এই বাড়ির সে সদস্য, আমাদের বর্দা। এটাই হচ্ছে রানাদার আসল পরিচয়। আপনারা হয়তো অনেকেই চিনতে পারবেন রানাদাকে, কিন্তু আমাদের কাছে রানাদার এটাই পরিচয়। তো রুটির গন্ধ বেরিয়েছে ঘরে। রুটি কত দূর হয়ে গেল? আরে বাবা, রুটি শুরু হয়ে গেছে। দেখুন, আমার বৌদি পাপ্পুকে নিয়ে রুটির দোকান খুলেছে। হ্যাঁ, স্পেশাল রুটির দোকান। আপনারা যারা যারা রুটি খেতে চান চলে আসুন। না, পাপ্পু তো বেলতেই পারছে না। তাহলে কি করে হবে? এই বাবা, কিন্তু পাপ্পু বেলছে খুব সুন্দর, গোল গোল কিন্তু। হ্যাঁ, সুন্দর বেলছে। বাহ, সেখানে আগে বৌদির সঙ্গে কথা বলেছি হ্যাঁ। সন্ধ্যাবেলা। হ্যাঁ, তোমার বৌদির সাথে খুব কথা আমার বৌদির। আমি শুনছিলাম। বৌদির সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। বলি কি নিমন্ত্রণ বললাম আসতে
চায় না তো ভোগ। হ্যাঁ রানাদা, হোলিতে আসো। হোলিতে মেজো ভাইও আসছে, আমাদের সব পরিবার এক জায়গায় হবে। তুমি তুমি না থাকলে পরিবারটা অধুরা থাকবে। তুমি এসে পরিবারটা সম্পূর্ণ করো। ঠিক আছে, আসো। আসবে তো? ঠিক আছে। গ্লোবালি হবে তো? হুম। ওমা, এর মতো আসি। হ্যাঁ রানাদা আসছে। তেল ভরবো, তেল দিয়ে। জিতেনটা দারুণ হয়েছে খেতে। আপনারা এইভাবে রান্না করে খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল।